নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আমি শতভিষা মজুমদার। আজকে আবারও একটা জব অপরচুনিটি, চাকরি করার সুযোগ নিয়ে এসছি, যেটা টেক্সট বুক কোম্পানিতে। ঠিক যেরকম ফিজিক্সওয়ালা একটা বড় এডটেক কোম্পানি, আমরা আমাদের চ্যানেলে অনেকবার ফিজিক্সওয়ালা রিক্রুটমেন্ট নিয়ে ভিডিও করেছি। আজকে আমাদের বক্তব্য হচ্ছে টেক্সট বুকও প্রায় 12 বছরের পুরনো কোম্পানি। 2014 সালে শুরু হয়েছিল কোম্পানিটা। আজকে 2026, 12 বছর ধরে প্যান ইন্ডিয়া মানে গোটা ভারতবর্ষে আলাদা আলাদা স্টেটে কোম্পানিটা আছে। আজকের ভিডিওতে কলকাতা এবং বেঙ্গলে এটার রিক্রুটমেন্ট, এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। কারণ আমি নিজে টেক্সট বুকে ছিলাম। টেক্সট বুকের শিক্ষক নিয়োগ যে পদ্ধতিটা, সেখানে কিন্তু পিওরলি ওয়ার্ক ফ্রম হোমই দেওয়া হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি নিয়ম চেঞ্জ করছে, বাট স্যালারি খুব ভালো, কোম্পানি হিসেবে খুব ভালো, কোম্পানির ম্যানেজমেন্ট খুব ভালো, ভেতরে বসেরা প্রচণ্ড ভালো, তোমার প্রতিটা সুযোগ সুবিধা ওরা শুনবে। অ্যাজ আ শিক্ষক কেউ যদি যুক্ত হচ্ছে টেক্সট বুকের সঙ্গে, টেক্সট বুক বেঙ্গলি এতটাই ভালো কোম্পানি, প্রত্যেকে মানে যে ম্যানেজার সে তোমার বক্তব্য শুনবে, তার ওপরে যে বস আছে সে তোমার বক্তব্য শুনবে। এখানে কোনো কিছু কারোর ওপরে চাপিয়ে দেওয়া হয় না। প্রচণ্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এতটাই ভালো একটা অর্গানাইজেশন। তো এই টপিকে কথা বলবো। টেক্সট বুকে শিক্ষক নিয়োগ, টেক্সট বুকে ফ্যাকাল্টির হায়ারিং চলছে। কিভাবে আবেদন করতে হবে, টেক্সট বুক একটা গুগল লিঙ্ক দিয়ে দিয়েছে, সেই লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করে সিভিটা দিয়ে দিতে হবে। সেই লিঙ্কটাও আমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দেব। এবার ধীরে ধীরে বক্তব্যে আসি। বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পড়াতে ভালোবাসেন তাহলে এটা আপনার জন্য একটা বড় সুযোগ। দেখবেন আমি ভিডিওতে বলেছি থাম্বনেলে যে টিউশনি করতে কারা ভালোবাসে। টিউশনি মানে কি? আলটিমেটলি পড়াতে ভালোবাসছে, তাই তো? তো যারা পড়াতে ভালোবাসে, অনেক সময় আমরা অনেক প্রফেশন চুজ করি, কিছুটা বাধ্য হয়ে চুজ করি যে পরিবারের পাশে দাঁড়াতে হবে, এই চাকরিটা নহলে ওই চাকরিটা, নহলে ওই চাকরিটা। কিন্তু এমন একটা প্রফেশন হচ্ছে পড়ানো, যেটা আমাদের বাঙালিদের মধ্যে সব থেকে বেশি থাকে। ছোটবেলায় স্কুল কলেজে জিজ্ঞেস করলেও আমরা বলতাম আমি টিচার হতে চাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই কথাটাই জেনারেলি বলে থাকি যে আমরা টিচার হতে চাই। তো যদি পড়াতে ভালোবাসেন আর বাড়িতে টিউশন করছেন, তাহলে কেন টেক্সট বুকের মতন বড় এডটেক কোম্পানির অর্গানাইজেশনের পার্ট হবেন না? আমি নিজে টেক্সট বুকে ছিলাম। স্যালারি টাইমে হবে, বস প্রচণ্ড ভালো, যারা টিচার কোঅর্ডিনেটর ক্যাটাগরি ম্যানেজার থাকে তারা প্রচণ্ড ভালো। এবং এই কোম্পানিটায় গিয়ে কখনো মনে হবে না যে আমার দম বন্ধ হয়ে আসছে বা আমার ভাল লাগছে না, এরকম কখনো মনে হতে পারে না। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে টেক্সট বুকে। লাস্ট অর্গানাইজেশন যেখানে আমি কাজ করেছি সেটা ছিল টেক্সট বুক, তারপরে স্কিল দুনিয়া আমরা তৈরি করেছি। কিন্তু টেক্সট বুকের ভালো ভালো কত বলবো, শেষ হবে না। টেক্সট বুক এত ভালো একটা অর্গানাইজেশন, কোনো রকম প্রেশার সেরকম থাকে না, সবার বক্তব্য শোনা হয়, সবাইকে প্রায়োরিটি দেওয়া হয়, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হয় না। স্যালারি টাইমে হয়, ইনসেন্টিভের ব্যাপার আছে, ইনসেন্টিভ টাইমে হয়। মানে খুবই ভালো অর্গানাইজেশন টেক্সট বুক সম্পর্কে জানুন। প্রথমে কোম্পানিটা সম্পর্কে জানুন। আমরা দেখবেন বেশিরভাগ সরকারি চাকরির প্রিপারেশন মানেই কিন্তু সবাই যে নোটটা আপনারা কেনেন, বেশিরভাগই বাচ্চাদের মধ্যে টেক্সট বুকের নোট নেওয়ার একটা প্রবণতা থাকে। তার কারণ কি? টেক্সট বুক এতটাই সফল, সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে টেক্সট বুক এতটাই সফল যে ভারতবর্ষে যদি দেখা যায় সব থেকে বেশি বাচ্চারা টেক্সট বুকের নোটই নেয়, এবং এত কম টাকায় টেক্সট বুক থেকে পাওয়া যায়। 499-এ পুরো রেলের প্রিপারেশনের নোট, বেঙ্গলের প্রিপারেশনের নোট, সে গ্রাম পঞ্চায়েতের হোক, ICDS এর হোক, এর থেকে ভালো অর্গানাইজেশন টেক্সট বুকের মতন ভালো অর্গানাইজেশন যেখানে এত কম টাকায়। কারণ টেক্সট বুকের মোটোই হচ্ছে কম টাকায় আমি বাচ্চাদের কাছে শিক্ষাটা পৌঁছে দেবো, যাতে বাচ্চারা আলটিমেটলি মানে নিজেদেরকে সফল তৈরি করে চাকরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো ভারতের অন্যতম জনপ্রিয় এডটেক, জাস্ট গুগল করুন না টেক্সট বুক,
জাস্ট গুগলে গিয়ে টেক্সট বুক বলে লিখুন, এবং আমি শিওর এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে এটা হতে পারে না যে তারা টেক্সট বুকের নাম শোনেনি বা টেক্সট বুক থেকে কখনো প্রিপারেশন নেয়নি। ভারতবর্ষের 99% লোকই যারা কম্পিটিটিভের প্রিপারেশন নেয় তাদের কাছে আর কিছু না থাকুক টেক্সট বুকের মক টেস্ট, নাহলে টেক্সট বুকের পিডিএফ আছে। তার কারণ এর থেকে ভালো জিনিস হতে পারে না। তো ভারতের অন্যতম জনপ্রিয় এডটেক প্ল্যাটফর্ম, আমি একটু আগে বলছিলাম 2014 সালে প্রতিষ্ঠিত, 12 বছর হয়ে গেছে কোম্পানিটার, 12 বছর ধরে আছে। তাহলে কতটা ভরসা গ্যাদার করতে পেরেছে যে 12 বছর ধরে আছে। লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা স্টুডেন্ট সরকারি চাকরির প্রস্তুতির জন্য টেক্সট বুক ব্যবহার করে, ওই অ্যাপটা ব্যবহার করে। এখানে মক টেস্ট দেওয়া যায়, লাইভ ক্লাস পাওয়া যায়, পিডিএফ নোট পাওয়া যায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্র্যাকটিস সেশন, সমস্ত ব্যবস্থা আছে। এতটাই বড় অর্গানাইজেশন যেখানে আপনারা শিক্ষক হিসেবে যদি জয়েন করছেন আপনাদের মনে কোনো রকম দ্বিধা থাকবে না, কারণ টেক্সট বুক নিয়ে কারোর কোনো কমপ্লেন থাকতেই পারে না। আমি নিজেই অর্গানাইজেশনে ছিলাম, ইভেন এতটাই ভালো এখানকার লোকজন, আমরা এখনো এনাদের সঙ্গে টাচে আছি, এখনো। মানে আমি টেক্সট বুক ছেড়ে দিয়েছি, তারপরেও আমরা টাচে আছি। তার কারণ হচ্ছে এত সুন্দর ব্যবহার, মানুষকে মানুষ মনে করে। এখানে চাকরি করতে ঢুকে মনে হবে না যে চাকরি ছেড়ে দিই। এবারে প্রশ্ন আসবে আপনি কেন ছেড়ে দিলেন। আমি একটা কথা বলবো, নিজের যতক্ষণ না আপনারা যদি কিছু ভাবছেন বা নিজে একটা কিছু করবেন ভাবছেন, তার আগে পর্যন্ত যদি চাকরি করতে হয়, শিক্ষকতার চাকরি করতে হয়, যে আপনি সরকারি চাকরি পাচ্ছেন না, প্রাইভেটে চাকরি করবেন, অ্যাজ আ শিক্ষক টেক্সট বুক ইজ দ্য বেস্ট অপশন। পিডাব্লিউ, আমি খারাপ বলবো না পিডাব্লিউকে, আমার অনেক বন্ধু বান্ধব আছে পিডাব্লিউতে, আমি নিজে কোনোদিনও সার্ভিস করিনি, কিন্তু পিডাব্লিউতেও শুনেছি। টেক্সট বুকে তো আমি নিজে ছিলাম, এখানে কারোর কোনো অসুবিধা হবে না যদি আপনি রিক্রুটমেন্ট পাচ্ছেন। কোন কোন চাকরির প্রস্তুতি করায়? এসএসসি করায়, রেল করায়, ব্যাংকিং করায়, ইউপিএসসি করায়, স্টেট লেভেল পিএসসি, যেমন ডাব্লিউবিপিএসসি, এটা বেঙ্গলের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে, তো ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, টেট, সিটেট, এবং বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চাকরির জন্য। এবারে আমি জানি আমাদের চ্যানেলেও এরকম প্রচুর আছেন যারা নিজেরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন। হয়তো আপনার ইতিহাস ভালো, হয়তো আপনার বাংলা ভালো, হয়তো আপনার ইংরাজি ভালো, হয়তো আপনার অঙ্ক ভালো, তো এই চাকরিটায় অ্যাপ্লাই করুন। কিচ্ছু না, গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। গুগল ফর্মটা আমি ভিডিওর নিচে পিন কমেন্টে দিয়ে দেবো, প্লিজ অ্যাপ্লাই করুন। খুব 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 ভালো অর্গানাইজেশন। ফ্যাকাল্টি হিসেবে কি কি করতে হবে, আপনার কাজটা কি থাকবে এখানে শিক্ষক হয়ে? লাইভ ক্লাস নেওয়া ইউটিউবে, বিষয় ভিত্তিক, মানে যার যে সাবজেক্টের ওপরে আপনার দখল আছে সেই সাবজেক্টের ওপরে পড়ানো, নোটস এবং প্র্যাকটিস কোশ্চেন তৈরি করা, এবং যারা শিক্ষার্থী মানে যারা স্টুডেন্ট যারা পড়ছে সেই স্টুডেন্টসদেরকে গাইড করা যে কোন চাকরিটা ভালো, কোন চাকরিটার জন্য প্রিপারেশন নেওয়া ভালো। আপনি 10 পাস হলে সেই স্টুডেন্টের কোন সরকারি চাকরি করা উচিত, কেউ যদি 12 পাস হয় তার কি সরকারি চাকরি করা উচিত, এই কাজগুলো মেনলি একজন শিক্ষক হিসেবে টেক্সট বুকে করতে হবে। ঠিক আছে, কেন টেক্সট বুকে যোগ দেবেন, টেক্সট বুক কি কি সুবিধা দেবে, কেন টেক্সট বুককে আপনি নির্বাচন করবেন, আর টেক্সট বুক আপনাকে কি কি সুবিধা দেবে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারবেন, আপনার ফেস এত প্রমিনেন্ট হয়ে যাবে। কারণ টেক্সট বুক অলরেডি একটা বিশাল বড় ব্র্যান্ড, গোটা ইন্ডিয়াতে আছে। সেখানে আপনি যখন ওই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবেন আপনাকে লক্ষ লক্ষ ছেলেমেয়ে দেখবে। ভারতের লিডিং একটা ইডটেক কোম্পানি, তার সঙ্গে যুক্ত হওয়া, আপনার সিভি অটোমেটিক্যালি দারুণ হয়ে যাবে যে আপনি টেক্সট বুকে কাজ করছেন। কেরিয়ার গ্রোথের সুযোগ, এখানে প্রমোশন নিয়েও কোনো রকম মন কষাকষি থাকবে না। আপনি যদি নিজেকে প্রুফ করতে পারেন যে আপনি ভালো কাজ করছেন, বাকিটা কোম্পানির ওপরে ছেড়ে দিন। এখানকার বসেরাও এত ভালো, টেক্সট বুকের আমি বলছি যেহেতু আমি নিজে ছিলাম, এখানকার বসেরাও এত ভালো। আপনি যদি কন্টিনিউয়াস ভালো কাজ করে যাচ্ছেন, আপনার প্রমোশন, আপনার কেরিয়ার গ্রোথ, আপনার স্যালারি বাড়া, এগুলো নিয়ে ভাবতেই হবে না, কোম্পানি ভেবে নেবে। প্রফেশনাল টিচিং এক্সপিরিয়েন্স হবে, আর নিজের ব্যক্তিগত ব্র্যান্ডিংও আপনি তৈরি করতে পারবেন। কারণ কি, যে আপনি অমুক জায়গার টিচার, আপনি টেক্সট বুকের টিচার। ঠিক আছে, কারা আবেদন করতে পারবে? যে কেউ কম্পিটিটিভ এক্সামের ফ্যাকাল্টি, বাংলা ভাষাটা জানতে হবে, সব থেকে বেশি জোর দিয়েছে বাংলা ভাষা, যেখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে তাই জন্য বাংলাটা জানতে হবে। আর যে বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ধরুন সেটা ইতিহাস বা ভূগোল বা ইংরাজি বা অঙ্ক, সেই বিষয়ে মোটামুটি বাংলা ভাষাতেই দখল থাকতে হবে। অনলাইন টিচিং যদি এর আগে কখনো করে থাকেন, যে কোনো জায়গায়, ছোট বড় যে কোনো অর্গানাইজেশনে যদি আপনি অনলাইন টিচিং করিয়েছেন, তাহলে অগ্রাধিকার মানে আগে সুযোগ। ঠিক আছে, কিভাবে আবেদন করবেন?
অলরেডি বলে দিয়েছি, টেক্সট বুকের বেঙ্গল ক্যাটাগরির ফ্যাকাল্টি টিমে যোগ দিন। টেক্সট বুকের ফ্যাকাল্টি হিসেবে কাজ করার এই বড় সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না। আমি কমেন্ট সেকশনে, এই যে ভিডিওটা তার কমেন্ট সেকশনে একটা গুগল লিঙ্ক দিয়ে দেব, সেই গুগল লিঙ্কটায় ফর্মটা ফিল আপ করুন। এবার আপনি কি করে জানলেন রিক্রুটমেন্ট হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই। দীপক কুমার, উনি অনেকটা বড় পজিশনে আছেন, হেড অফ অপারেশন টেক্সট বুকের, উনি লিঙ্কডইনে দিয়েছিলেন। স্যারের সঙ্গে আমিও কাজ করেছি, প্রচণ্ড ভালো মানুষ। শুধু দীপক স্যারের কথাই আমি বলবো না, এখানে আরও যারা বসেরা আছে তারাও প্রচণ্ড 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 ভালো মানুষ। টেক্সট বুকে নিজের কেরিয়ার শুরু যদি করছেন, আমি শিওর আপনাদের কোনো রকম মনের মধ্যে এটা থাকবে না যে স্যালারি টাইমে হচ্ছে কিনা, ইনসেন্টিভ টাইমে পাচ্ছি কিনা, আমি কিছু করতে চাইলে সেখানে কোনো বাধা, এগুলো নেই কোম্পানিটায়। তো এখানে দেখুন, উই আর হায়ারিং ফ্যাকাল্টিজ ফর বেঙ্গল, কি বলছে, উই আর হায়ারিং ফ্যাকাল্টিজ ফর বেঙ্গল ক্যাটাগরি অ্যাট টেক্সট বুক, লুকিং ফর প্যাশনেট এডুকেটার্স টু জয়েন আওয়ার স্টেট টিম। কি কি সাবজেক্টে, রিজনিং, কোয়ান্ট মানে কি ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি, জিকেজিএস, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রতিটা টপিকেই, মানে যেগুলো সরকারি চাকরিতে লাগে প্রতিটা টপিকেই এনারা রিক্রুটমেন্ট করছেন। স্ট্রং সাবজেক্ট এক্সপার্টিস থাকতে হবে, কম্পিটিটিভ এক্সামের নলেজ থাকতে হবে। আর এই জায়গাটা দেখুন, কমফোর্টেবল টিচিং ইন বেঙ্গলি, কমফোর্টেবল টিচিং ইন বেঙ্গলি হলো। এবার এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন স্যার, যে ইন্টারেস্টেড থাকলে এই গুগল লিঙ্কটাকে ফর্ম ফিল আপ করুন। এই যে দেখুন এখানে দেওয়া আছে হাওড়া ব্রিজ, আমরা বুঝতেই পারছি। তো বেঙ্গলের জন্য উই আর হায়ারিং ফ্যাকাল্টিজ ফর বেঙ্গল ক্যাটাগরি অ্যাট টেক্সট বুক। তো এই সুযোগ অবশ্যই হাতছাড়া করবেন না। আপনার রিজনিং ভালো, বা আপনি এতদিন ধরে সরকারি চাকরির প্রিপারেশন নিতে নিতে আপনার রিজনিং ভালো হয়ে গেছে, আপনার অ্যাপ্লাই করা উচিত। আপনার ইতিহাস ভালো, বিভিন্ন জায়গায় ইউটিউবে ক্লাস দেখে বা পেড ক্লাস করে আপনার ইতিহাস ভালো হয়ে গেছে, আপনার অ্যাপ্লাই করা উচিত। আপনার বাংলা ভালো, আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ভালো, কি হয় পড়ালে আরো আরো জিনিসটার মধ্যে ঢুকে যাওয়া যায়, আরও ঢুকে যাওয়া যায়। তো একদমই এই অপরচুনিটি মিস করবেন না। বেঙ্গলে ফ্যাকাল্টি নিচ্ছে, বাংলার লোক নিচ্ছে, বাংলা ভাষায় নিচ্ছে। এই ফর্মের লিঙ্কটা আমি দিয়ে দেবো, গুগল লিঙ্কটা, এখানে জাস্ট ফিল আপ করবেন আপনার নাম, বয়স, কোন সাবজেক্ট আপনি পড়াতে চাইছেন, আর একটা সিভি দিয়ে দিন, ব্যাস, আর কিচ্ছু কাজ নেই। এইটার জিনিসটা আমি কমেন্টে দিয়ে দেবো, গুগল ফর্মের লিঙ্কটা, প্লিজ 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 ফিল আপ করুন। টেক্সট বুক সত্যি খুব বড় অর্গানাইজেশন। আমি যেরকম বললাম যে 2014 কোম্পানি, বিভিন্ন সুবিধা, পিএফ, ইএসআই, মেডিকেল ফেসিলিটিস, স্যালারি অন টাইম, ইনসেন্টিভ অন টাইম, সব থেকে বড় ব্যাপার মহিলা হিসেবে, বা ছেলেদের সেরকম অতটা অসুবিধা না হলেও মহিলাদের মনের মধ্যে থাকে যে আমি যেখানে কাজ করতে যাব সেখানকার পরিবেশ ভালো। তো ট্রাস্ট মি, আমি নিজে টেক্সট বুকে ছিলাম, খুব 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 ভালো পরিবেশ, কোনো রকম অপমান, ইনসাল্ট কিছুর মধ্যে দিয়ে যেতে হবে না, কিছুর মধ্যে দিয়ে যেতে হবে না। যদি ভুলও হয় সেটা খুব সুন্দর করে আপনাকে বোঝানো হবে, খুব ভালো পরিবেশ। তো একদম ঝটফট দেরি না করে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো। উই আর হায়ারিং ফ্যাকাল্টিজ ফর বেঙ্গল, বারবার স্যারও বলেছেন এখানে বেঙ্গলিতে রিক্রুটমেন্ট হচ্ছে, বাংলা ভাষা জানতে হবে, সাবজেক্ট রিজনিং, কোয়ান্ট মানে ম্যাথস, ইংলিশ, বেঙ্গলি, জিকেজিএস, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স। এই সুযোগ ছাড়াই উচিত না। স্কিল দুনিয়া প্রপার কোম্পানির সম্পর্কে ভিডিও করে, প্রপার কোম্পানিতে যেখানে সত্যিকারের ভ্যাকেন্সি আছে তার উপরেই ভিডিও করে। তো চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই টেক্সট বুকে আবেদন করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আমি পিন কমেন্টে গুগল লিঙ্ক দিয়ে দেবো, নাম, ফোন নাম্বার, আপনার বয়স এবং আপনার সিভি, কোন সাবজেক্ট আপনি পড়াতে চাইছেন, ব্যাস। সকলে ভালো থাকুন, জয় হিন্দ।